ইসলামের মধ্যে মন গড়া কিছু মধ্যখান থেকে প্রবেশ করলে তার নাম কি? বিদআত। আর সমস্ত বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন অনেকে বলে যে ভাই ভালোবাসার কোনো প্রমাণ লাগে না। তো ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, যা খুশি করা যাবে ভালোবেসে। এর কথা হলো আপনার এই কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে করতেছেন, এটা যদি কিতাবুল্লাহ থাকে করেন, অথবা রাসূলের জীবনে থাকে তাও করেন। এই দুইটার কোনোটা নাই, করবেন না। আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন উদযাপন করেন, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই করেন, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাতেই করেন। ভালোবাসাটা নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসাটা, আবেগ থাকাটা প্রশংসনীয়, কিন্তু আমাদের ভালোবাসার প্রকাশ হতে হবে সুন্নাহসম্মত ভাবে। কিভাবে? সুন্নাহসম্মত ভাবে। এখন অনেকে বলে যে ভাই ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, ভালোবাসার কোনো প্রমাণ লাগে না। তো ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, যা খুশি করা যাবে ভালোবেসে। এটা কথা হলো। তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এটা দাবি করো, তাহলে আমার অনুসরণ করো, প্রমাণ করো। নবীর অনুসরণ করলে প্রমাণ হবে তুমি কাকে ভালোবাসছো? আল্লাহকে ভালোবাসছো। তাহলে ভালোবাসার প্রমাণ লাগে কি লাগে না? মুখে ভালোবাসার কথা বলে আপনাকে ভালোবাসি আমি, এর প্রমাণ কি? আমি আপনার সাথে 6 মাস কথা বলতেছি না, হইলো? ভালোবাসলে তো আমি আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি দিয়ে গেছেন? তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাহ। এখন যদি আপনার এই কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে করতেছেন, এটা যদি কিতাবুল্লাহ থাকে করেন, অথবা রাসূলের জীবনে থাকে তাও করেন। এই দুইটার কোনোটা নাই, করবেন না। এটা হলো দ্বীন, এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে মন গড়া কিছু মধ্যখান থেকে প্রবেশ করলে তার নাম কি? বিদআত। আর সমস্ত বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআতি গোমরাহি, আর সমস্ত গোমরাহির ঠিকানা জাহান্নাম। অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আমাদের যে ভাইরা এই বিষয়গুলো উদযাপন করেন, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই করেন, এবং সন্দেহাতীত ভাবে এটা প্রশংসার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, কিন্তু মহব্বত অনুযায়ী কাজ করতে হবে সুন্নাহর উপর আমল করার মধ্য দিয়ে। আল্লাহ আমাকে আমাদের সব ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যেন ইগোর কোনো বিষয় না হয়, যে এটা আমি একটা পক্ষ, সে একটা পক্ষ, পাল্টাপাল্টি, এটা যেন না হয়। আমি যেটাকে সুন্দর সঠিক মনে করি সেটা আমি বলবো বিনয়ের সাথে। আর অন্য কোনো ভাই যদি ভিন্ন কিছু করেন, তো তার প্রতি আমার মুসলিম ভাই হিসাবে আমার ভালোবাসা ঠিকই থাকবে, সিম্পাথি থাকবে, যে আমার ভাই ভুল বুঝছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন মানুষ যদি বেদাতে লিপ্ত হয়, তো আমি তারপরে জেদ করব না, ক্ষুব্ধ হব না, বরং আমার ভিতরে মায়া থাকবে যে আমার ভাই ভুল করছে। কিছুটা ক্ষুব্ধ, কিছুটা মনে কষ্ট হওয়া তো স্বাভাবিক, কিন্তু তাকে শত্রু বানাবো না। আমি মনে করবো আমার ভাই ভুল করছে, আমার কষ্ট লাগবে। সো এই মানসিকতা যদি থাকে, তাহলে সমাজে ইনশাআল্লাহ আমরা সুন্দর থেকে সুন্দরতর সমাজ গড়ে তুলতে পারবো, এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে। ইসলামের নামে কাদা ছোড়াছড়ি দুর্ভাগ্যজনক বাস্তবতা। সবাই যার যার মতের সপক্ষে যুক্তি আলোচনা করতেই পারেন, কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধা থাকা দরকার একজন মুসলমান হিসাবে অন্তত।